এখানে শুধু আগামীতে এখানে শুধু এই যে এখানে এই বাবরি মসজিদ নয়, অসহায় মানুষদের জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে, অসহায় গরিব দুঃখী মানুষদের জন্য এখানে শিক্ষার ব্যবস্থা করা হবে, সমস্ত কিছু ব্যবস্থা হবে ইনশাল্লাহ। মানুষ আগামীতে আপনারা পাশে থাকুন, আমার ভাইজান হুমায়ুন কবিরের পাশে থাকুন ইনশাল্লাহ। আপনারা সঠিক রাস্তায় থাকুন, মানুষ মানুষকে ভালোবাসুন, মানুষ মানুষের সেবা করুন, এটাই ধর্ম এবং এটাই আমার রসুল এবং আল্লাহ শিখিয়েছে আমাদেরকে। ওনাকে সাসপেন্ড করেছে শোনেন, এইটুকু বলি, ওনাকে সাসপেন্ড করেছে কি কারণ থেকে করেছে কি না করেছে সেটা জানি না, এবং এইটুকু জানি যে হুমায়ুন কবির আমাদের এই কাজে সাথ দিয়েছে, আমাদের প্রাণে, আমাদের ঘরে প্রাণে, আমাদের রক্ত থাকা পর্যন্ত হুমায়ুন কবিরের পেছন ছাড়বে না ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ কালেমার দাওয়াত দিয়ে আমরা যেমন দিনের পথে নেমেছি, আগামীতে ইনশাল্লাহ মৃত্যুর আগাদিন পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আমি এসেছি কাঞ্চননগর থেকে এসেছি। আমার নাম হরিয়ারপাড়া থানা। রাস্তা জাম করছি এই বয়সে ঈদ মাথায় করে আসছে, ভালো লাগছে, তো ভালো লাগছে। হ্যাঁ, কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? ইসলামপুর থেকে। এটা বলি আচ্ছা, পশ্চিমবঙ্গের মধ্যে আজ মুর্শিদাবাদে 6 ডিসেম্বর 1450 বছরের পূর্ণ হয়েছে কোরআন শরীফের বয়স। সেই উপলক্ষে এবং 6 ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করা যায়, সেই দিনটিকে স্মরণীয় রাখতে মুর্শিদাবাদের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছেন এবং উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সমস্ত সম্প্রদায়ের মানুষ এবং সাধারণ মানুষ এখানে আসছেন। এটা নিয়ে আপনারা কি বলবেন? বাবরি মসজিদের ভিত্তি স্থাপনে খুব ভালো লাগছে, আনন্দিত, খুব গর্বিত আমরা। বাবর সম্রাটের বিধ্বংসী যে বিরোধীরা করেছিল তার এই প্রতিশোধ নিতে হুমায়ুন কবিরকে ধন্যবাদ। হুমায়ুন কবির যে সেই পুরানো ঐতিহাসিক বাবরি মসজিদ আবার প্রতিষ্ঠা করেছেন, তার জন্য হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, তার জন্য হুমায়ুন কবির জিন্দাবাদ। ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট ভাই দেখতে পাচ্ছেন, এই দেখেন ভাই যেন গাড়িটা নিয়েছেন, আপনারা কোথায়?
আস্তে আস্তে দেখো ভিডিও কত ইট লাগছে আপনার? ইট কত আমরা লাগছে? বালি শ্যামনগর থেকে এসেছি নওদা থানা। কতটা আনন্দিত হচ্ছেন? কতটা আনন্দিত আপনি আমরা খুব আনন্দিত, এই মসজিদের জন্য আমরা খুব আনন্দিত। আমাদের বাবরি মসজিদ আমাদের বুকের পাটা ভেঙে দিয়েছে, তার জন্য আজকে হুমায়ুন কবির আমাদের এই মসজিদ তৈরি করে দিচ্ছে, আমাদের বুকের পাটা বেড়ে গেল। হুমায়ুন কবির কি জানাতে চান? হুমায়ুন কবিরকে কি সাধুবাদ জানাতে চান? স্বাগত জানাই, আমরা হুমায়ুন কবিরকে স্বাগত জানাই। হ্যাঁ, আচ্ছা, এই বাবরি মসজিদ তৈরি করার জন্য হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে, কি বলবেন? সমাজকে সাসপেন্ড করেছে, গণতান্ত্রিককে সমাজকে সাসপেন্ড করেছে। আল্লাহর ঘরকে করতে গিয়ে সাসপেন্ড করছি। আগামী 26শে বিধানসভা ভোটে তৃণমূলকে কি আপনারা ভোট দেবেন? যিনি প্রতিবন্ধী মানুষ, তিনি আবেগে হাতে ইট নিয়ে হাতে ইট নিয়ে মানে সেই ইট দিয়ে সামিল হতে চাইছে, শরীক হতে চাইছে সেই বাবরি মসজিদের শিলান্যাসে। দাদা, আপনি তো হ্যান্ডিক্যাপ, আপনার হাতে আপনি দেখছি যে আপনার হাত তো ঠিক নেই, কি বলবেন? আমি বাবরি মসজিদ, আমার মুসলিম সমাজ থেকে এসে আমার একটা বহুদিনকার স্বপ্ন আছে, আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, আমাদের খুব দুঃখিত। তার লেগে আজকে যে উদ্বোধনটা হয়েছে ওরা খুব মুসলিম আছে, সব খুশি। কি নাম আপনার? আমি এমডি আতাউর রহমান। কোথায় বাড়ি? মুর্শিদাবাদ বড় থানা। আপনারা শুনলেন যে অক্ষম মানুষ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই সাবধান নারাই বড় থানা। আজকে কেন এখানে এসেছেন? এখানে এসেছি আমি বাবরি মসজিদ স্থাপন করার জন্য এসেছি। হ্যাঁ, আমি একটু আগে প্রশ্ন করেছিলাম যে এই বাবরি মসজিদ যে কালকে ববি হাকিম মানে ঘোষণা করেছে যে তৃণমূল দল নাকি এই ধরনের রাজনীতিতে প্রশ্রয় দেয় না, মানে ধর্ম নিয়ে রাজনীতিতে প্রশ্রয় দেয় না, সেই কারণে নাকি তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন, হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার বিষয় নিয়ে? বলছি, হুমায়ুন সাহেবকে যদি দল থেকে সাসপেন্ড করে দিয়েছে কোনো সমস্যা নেই, কিন্তু ওনাকে আমাদের দিল থেকে সাসপেন্ড করেনি। উনি আমাদের সমস্ত দিলে আছে, কোনো আপত্তি নাই। ওরকম হয় ও দল থেকে ববি হাকিম চলে গেলে কোনো যায় আসে না। আগামীতে যে 26শে বিধানসভা ভোট, এতে কি মুসলিম সম্প্রদায়ের ভোট কি তৃণমূলে পড়বে? না, জবাব করবে না। ওকে শুইয়ে দেবো, এবার শুইয়ে দেবো। কি নাম আপনার? আমার নাম হচ্ছে আব্দুল মজিদ শেখ। আর কিছু বলবেন? ওকে শুইয়ে দেবো, এবার কোনো চিন্তা নাই। আপনার নামটা কি? আমার নাম শেখ রাজউদ্দিন। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে থানা রানীনগর। সর্বপ্রথম তুমি সেই কাজটা শুরু করেছো। থানা রানীনগর। কেন সুই দিবেন বলছেন? হ্যাঁ? কেন সুই দেবো বলছেন? আমাদের জিনিসে বাধা দিয়েছে,
ওই ফিরোজ হাকিম মুখ্যমন্ত্রী, আমরা ওরকম চাই না, আমরা সব লোককে বিজেপি দালাল, আমরা আলবেলা ওরকম লোককে দরকার নাই। আমরা দরকার নাই ওগুলোকে, সারা মুসলিম মুসলিমের গলা কাটিয়েছে ফিরোজ হাকিম। হ্যাঁ, আমাদের দরকার নাই ওরকম নেতা। কোথা থেকে এসছেন? উত্তর চব্বিশ পরগনা জেলা আমডাঙ্গা থানা। আপনারা থেকে এসছেন? কি উদ্দেশ্যে এসছেন আজকে? এসছি আজকে যে আমাদের মাননীয় হুমায়ুন কবির সাহেব ঐতিহাসিক যে বাবরি মসজিদ এখানে ভিত স্থাপন করছে, তার উদ্দেশ্যে তার মনে সাহস বাড়াতে আমরা এসেছি। তাই? হ্যাঁ, কতজন এসছেন আপনার ওই এলাকা থেকে? আমি নিয়ে এসেছি আমার সঙ্গে 50 জনকে। 50 জনকে নিয়ে এসছেন? হ্যাঁ, আমি 5টা স্করপিও করে 10 জন করে এসেছি। কোথা থেকে এসছেন? আমডাঙ্গা থানা, উত্তর চব্বিশ পরগনা। উত্তর 24 পরগনা থেকে। জি। হুমায়ুন কবিরকে কি বলবেন? আমি হুমায়ুন কবিরকে বলতে চাই, তাহলে একটু গানের সুরে বলি। মুর্শিদাবাদের জমিনে ঐতিহাসিক বাবরি মসজিদ করতে চলেছে হুমায়ুন কবির সাহেব। সালাম জানাই তোমার, সালাম জানাই তোমার। ধন্য যে তার আম্মা জান জন্ম দিল এমন সন্তান। ধন্য হলো তার আম্মা জান জন্ম দিল যাকে এমন সন্তান। বাংলাবাসীর মুখেতে হাসি ফোটাতে মুসলমানের স্বার্থে আজকে মুর্শিদাবাদের জমিনে বাবরি মসজিদ করেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাবরি মসজিদ জিন্দাবাদ। বাবরের ছেলে, ঐতিহাসিক বাবরের ছেলে হুমায়ুন, জি, জি। আজকে সেই হুমায়ুনই করছে। জি, জি। তার জন্য কি বলবেন? হ্যাঁ, তার জন্যই তো আমরা আবার ফিরে পেয়েছি সেই বাবরের ছেলে হুমায়ুনকে, আমরা আবার নতুন প্রজন্মে ফিরে পেয়েছি। এটাই আমরা তার সাথে গর্ব। আমরা তার সাথে এই যে যত বাধা, থাকবো। এত বাধার পরে হচ্ছে যে বেলডাঙ্গা এলেন, হ্যাঁ। তো বেলডাঙ্গাবাসী এলাকাবাসীকে কি বলবেন? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে তারাও এখানে যে ভাটার ইটগুলো এখানে সবাই নিয়ে আসছে, আমরাও নিয়ে আসছি। এটাই আমরা বলতে চাই, বাংলাবাসীর গর্ব হুমায়ুন কবির। তাকে আল্লাহ পাক জীবিত রাখুন। আপনার নাম? আমার নাম জামির উদ্দিন মন্ডল, হুমায়ুন কবির আমডাঙ্গা থানা। ওকে যে সাসপেন্ড করেছিল কি বলবেন? হ্যাঁ, কালকে দল থেকে সাসপেন্ড করেছে, আমাদের দিল থেকে তো suspend করেছে। এখানেই আমাদের ঘাটতি, এইখানেই আমাদের ঘাটতি। দিলে আছে আমাদের। তাকে কেন সাসপেন্ড করা হলো? কেন দিদি তো জগন্নাথ মন্দির করেছে এবং রাজারহাটে পরে মমতা দুর্গা মমতা মন্দির বুঝতে করবে। পারে তা বলে আমাদের দিল থেকে তো হুমায়ুন কবিরকে বুঝতে পারেনি। এটা আমরা মেনে নিতে আপনার পারি। উত্তর 24 পরগনা থেকে এসেছেন তো? জি, আমরা ওখান থেকে কতটা মানুষ সাড়া পেয়েছে, মানে এই যে ডাকে? একদম লক্ষ লক্ষ মানুষ, আমার নিজে একটা চ্যানেল চলে, আমাকে শেয়ার করছে, কমেন্ট করছে, তারা সবাই আমাকে উৎসাহিত করছে যে এগিয়ে চলো হুমায়ুন কবির, এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। 2026-এ কি মাননীয় মুখ্যমন্ত্রী তো উনি তো ধর্মের রাজনীতি আগে করেছেন। তাই? কারণ রিয়েক্টরে উনি তো নামাজের সময় উনি বক্তব্য রাখছিলেন, উনি তো শিখিয়েছেন। উনি তো ওর না করে উনি তো ছদ্মবেশী শিখেছেন। ধারণ করে উনি রাম মন্দির উনি তো ও মুসলমানকে এইভাবে প্রতারিত করেছে। প্রধান করছে মাননীয় মুখ্যমন্ত্রী, উনি কেন হিজাব পরে কেন যাবে? ও আমাদের মুসলমানের ট্যাক্সের টাকা দিয়ে জগন্নাথ মন্দির হাজার হাজার কোটি টাকা ব্যয় করে করছে। মহিলা নেই, ও দুর্গা মন্দির করার জন্য নিউ টাউনে জায়গা করছে। ঘন্টা নিয়ে যাবে। শিলিগুড়িতে করছে। যাবেন? হ্যাঁ, কার টাকা দিয়ে? ওর বাবার টাকা দিয়ে, মুখ্যমন্ত্রীর বাবার টাকা
কে করেছে? হুমায়ুনকে সাসপেন্ড করেছে মমতা। জগন্নাথ মোদী না, করেছে। হুমায়ুন কবির আমাদের মাননীয় রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীকে সাসপেন্ড করতে হবে। বাবরি মসজিদ তারপর হুমায়ুন হুমায়ুন কবির কবির সাসপেন্ড করা উচিত। চলছে এখন হুমায়ুন কবিরকে যখন সাসপেন্ড করেছে এই যে, তার আগে উনি জগন্নাথ এখনই মোদী ফোন করেছেন। করলো, আমডাঙ্গা থেকে উনি- আরো আসছে। মাননীয় তিনটে বাস মুখ্যমন্ত্রীকে আসছে, আগে তিনটে সাসপেন্ড করা বাস। যাবে, উনিও সেই দোষী তিনটে বাসে করে আমডাঙ্গা থেকে এখন আমার নাম আসছে। শফিকুল ইসলাম। আমি কালকে রাত 11টার সময় এসেছি, দুটো ইট এনেছি, ইটেনে রাত করে এসেছিলাম, স্টেশনে শুয়েছিলাম, সকালে মাথায় করে 4 কিলোমিটার হেঁটে আমি মাথা করে এনে এখানে দিয়েছি। আমি উত্তর বারাসাত টাকি রোড, কয়রা কদমগাছি হাটখোলায় বাড়ি আমার। লাইভ চালাচ্ছি কি ছোট ছোট ভিডিও করব, তো লাইভ চালাচ্ছি এখন। তো লাইভটা চলো, ভালো না কোনটা ভালো? ছোট ছোট ভিডিও করবো, লাইভ বলে লাইভ চালাচ্ছি, তো বলি ছোট ভিডিও লাইভ থেকে তুলতে হবে আপনাকে, না লাইভ হবে না। ছোট ছোট ভাবে তাহলে তো আমাদের চ্যানেল তো লাইভ চলছে, লাইভ থেকে কি করে বলো? আজকে আরো আমরা ভিডিও দেখাবো, তাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ চাচা, কোথা থেকে এসেছেন? ভালোবাসা দেখছো, মোটর সাইকেল নিচে নিশ্চা ভালোবাসা। ঠিক আছে, সব বেঁচে দেবো, কি হবে? ইট নিয়ে কোথা থেকে আসছেন? দমকল থেকে দমকল থেকে হাঁটতে আসেন। কতটা আনন্দিত বাবরি মসজিদ হওয়াতে? 100 না 100 হুমায়ুন কবির কি জানাতে চান? ওনার হায়াত আরো তারা আল্লাহ রাস্তা নয় দাদা, রাস্তা নয়, রাস্তা সাইডে করুন। আল্লাহ ওনাকে আরো বড় করুন। আপনার নাম? মাওলানা মকবুল হুসাইন। আল্লাহু আকবার। দাদা, আজকে সেই প্রতীক্ষিত বাবরি মসজিদের শিলান্যাস হবে, কেমন লাগছে, কি বলবেন? দেখুন, আলহামদুলিল্লাহ, আমাদের এই বাবরি মসজিদ একটা ঐতিহাসিক মসজিদ ছিল। সেই মসজিদটা আবার আল্লাহর রহমতে মাননীয় হুমায়ুন কবিরের অনুপ্রেরণায় এই মসজিদ আমাদের নির্মাণ হতে চলেছে। আজকে তার ডেট 6 তারিখ। তো আমরা বেলনাবাসী তথা মুর্শিদাবাসী প্রত্যেকটা মুসলমান এই মসজিদ হয়তো আমরা সকলে আনন্দিত। আমরা চাই এই মসজিদ আমাদের শান্তিপূর্ণভাবে হোক। যেরকম ভারতবর্ষ একটা গণতন্ত্র দেশ, এই দেশে প্রত্যেকটা মানুষের ধর্মস্থান করার জন্য অধিকার আছে। কোনোভাবে আমরা এই বাবরি মসজিদ করার আমাদের অধিকার আছে। সকলে আমরা জানি মহামান্য হাইকোর্টের জাজমেন্ট, তিনি একটা ফয়সলা দিয়েছেন যে বাবরি মসজিদ করতে পারে, কোনো অসুবিধা নাই।
নাই। অতএব প্রত্যেকটা ধর্মের মানুষের প্রত্যেকটা ধর্মের স্থান করার অধিকার আছে। অতএব প্রত্যেকটা ধর্মের মানুষকে আমরা এই মেসেজটা দিতে চাই যে আপনারা আপনাদের মতো আপনাদের ধর্মস্থান তৈরি করুন। আজ এখানে কত লোকের সমাগম হবে ভাবছেন? আমাদের এখানে মোটামুটি 2 থেকে আপনার 5 লক্ষ পর্যন্ত মানুষ হওয়ার আমরা আশা রাখছি। আমাদের বিভিন্ন জায়গাতে খবর আছে বহু লোক- যারা দূর দূরান্ত থেকে আসছে তারা মাথায় করে ইট নিয়ে আসছে, কিভাবে ইট নিয়ে আসছে কি বলবেন? এবং যারা বিভিন্ন জায়গা থেকে ইট নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি এটা তাদের ধর্মস্থান। সকলে যার যেরকম সমর্থ আছে, কেউ দান করছে, টাকা দান করছে, কেউ ইট দান করছে। তো আমার সকলকে আমরা এর জন্য সকলকে আমরা ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা মুসলমান যেরকম আমরা যেরকম ইট নিয়ে আমরা যেমন মসজিদটা তৈরি করছি, তো প্রত্যেকটা ধর্মের মানুষ তারা নিজস্ব টাকা দিয়ে ধর্মস্থান তৈরি করুক। সরকারি কোনো টাকা দিতে না, সরকারের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কোনো মসজিদ মন্দির আমরা এটা চাই না। এটা নিজের ধর্ম যারা লোক আছে নিজের ধর্মস্থান তারা নিজের টাকা দিয়ে তৈরি করুক। এটা আমার সকল আমার নাম মোহাম্মদ আলী হোসেন, আমি বড়ুয়া মসজিদের মানুষের। একটু ধরো ধর আমার এই নেটটা কানেক্ট করছে না, এবার ধরা যায় আপনাদের পুলিশ ট্যাঙ্ক কিংবা কারবালাই। সিনেমা এলাম একদম রটেট এসছে না, ওটা দেখছি। না 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 হলো তো